চলো আজকে আমরা বয়েলের সূত্রের লেখচিত্র মানে গ্রাফ। আমরা গ্রাফ অনেকেই করেছি বা সবাই করেছি আমরা। তো সেই গ্রাফটা কীরকম হয় বয়েলের সূত্রে সেটা আমরা আজকে পড়ব। তাই বয়েলের সূত্রের গ্রাফ পড়ার আগে আমাদেরকে একটু বয়েলের সূত্রটা জেনে নিতে হবে। কীরকম এটা আমরা আগেও পড়েছি, আমাদের আগের ভিডিওতেও আছে। তো বয়েলের সূত্রটা ছিল স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক। অর্থাৎ আয়তন এবং চাপ পরস্পর ব্যস্ত সম্পর্ক, একটি বাড়লে অপরটি কমে আর একটি কমলে অপরটি বাড়ে, কেননা ব্যস্ত মানেই আমরা জানি বিপরীত সম্পর্ক। যাই হোক, তো এইবার এই ব্যস্ত সম্পর্ক থেকে দেখবে আমরা আগের ভিডিওতে করেছি সে বয়েলের সূত্রের যে ব্যাখ্যা ছিল সেই ব্যাখ্যা থেকে পেয়েছিলাম P1 V1 সমান P2 V2 সমান K। অর্থাৎ প্রথমের আয়তন, প্রথমের চাপ এবং প্রথমের আয়তনের যে গুণফল এবং পরের চাপ আর পরের আয়তনের যে গুণফল একই হয়েছিল, এবং সেটাকে আমরা কি ধরেছিলাম কে। কে মানে ধ্রুবক, ধ্রুবক মানে নির্দিষ্ট, তার মানে স্থির অর্থাৎ অপরিবর্তিত, তার মানে যার মানের কোনো পরিবর্তন হয় না। তা এইটা কিভাবে হয়েছিল না, আমি একবার আমার ওই যে আগের চ্যাপ্টারটা যেটা পড়েছি বা আগের ভিডিও যা করেছিলাম সেই আগের ভিডিওতে আমরা কিভাবে একটা পাম্পারের সাহায্যে চাপকে এবং আয়তনকে বাড়ানো হয়েছিল বা কমানো হয়েছিল সেটা আমরা একটু দেখব। চলো আমরা এখানে যাই। আমাদের দেখবে একটা পাম্পার ছিল, যে পাম্পারের সাহায্যে একটা গ্যাসকে রাখা ছিল। তো এই পাম্পার দিয়ে গ্যাসটাকে একটা পাত্রের ভিতরে আবদ্ধ করে রাখা ছিল। তা প্রথমে এখানে চাপ ছিল আমরা ধরেছিলাম 10, তখন এখানের আয়তনও কত ধরেছিলাম আমরা 10। ঠিক, এবার এই পাম্পারটিকে জোর করে প্রেসার করে নিচের দিকে নামিয়েছিলাম। নিচের দিকে নামানোর ফলে এখানে প্রেসার বেড়েছিল অর্থাৎ চাপটা বেড়েছিল, এবং চাপটা 10 থেকে আমরা করেছিলাম 20, এবং সেক্ষেত্রে কি হয়েছিল আয়তনটা কমে গিয়েছিল। কেননা দেখো এখানে আয়তনটা অনেকটা বেশি জায়গা জুড়ে আছে, এখানে জায়গাটা কম, তাই আয়তনটা কমে গেছিল, এবং আয়তনটা কত হয়েছিল বলো তো 5। ঠিক, এবং সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে দেখো চাপ এবং আয়তন এই দুটোর গুণফল 10 × 100, আবার এখানেও কিন্তু গুণফলটা 20 আর 5 কত হয় 100। এইবারে আবার কি করলাম, ওই পাম্পারটিকে আবার জোর করে আরেকটু নিচে নামালাম, অর্থাৎ প্রেসারটা আরেকটু বাড়ালাম। তাহলে প্রেসার মানে চাপটা 20 ছিল, 20 জায়গায় চাপ বেড়ে হলো 25। এখন চাপ যদি 25 হয় তাহলে এখানে আয়তনটা কি হবে, আয়তনটা আরও কমে গেছে, এখানে যে আয়তন ছিল তার থেকেও কমে গেল, আয়তন এখন কত 4। ঠিক, মাথায় রাখবে 25 × 4 100। এইবার আমি কি করলাম, এই পাম্পারটিকে আস্তে আস্তে উপরে তুলে দিলাম। যত উপরে তুলব তত গ্যাসের চাপটা কী হবে কমে যাবে। তা গ্যাসের এখন চাপ কত, একদম উপরে তুলে দিয়েছি, আমি মনে করছি এখন গ্যাসের চাপ কত হয়ে গেছে 5। তা গ্যাসের চাপ যদি 5 হয় তো দেখো গ্যাসের আয়তন এতটা জায়গা জুড়ে গ্যাসটি আছে, তা গ্যাসটার আয়তন কত হলো না, গ্যাসটার আয়তন হবে 20। খেয়াল রাখবে 5 এবং 20 গুণ করে কিন্তু 100, কারণ গুণফলটা সর্বদা ধ্রুবক। এখানে বলা আছে চাপ এবং আয়তনের গুণফল সমান পরের চাপ এবং আয়তনের গুণফল সমান কে। কে অর্থাৎ ধ্রুবক, চাপ আর আয়তনের গুণফলটা সর্বদা একই হবে। তাহলে আমি এখানে লিখছি প্রথমের চাপ এবং আয়তন কত ছিল, প্রথমের চাপ ছিল 10, আয়তনও ছিল 10, পরে চাপ কত হলো 20, আয়তন কত 5, তারপরে চাপ কত 25, আয়তন কত 4, তারপরের চাপ কত 5, আয়তন কত 20। ঠিক, এবার চলো আমরা একটা লেখচিত্র করব। প্রথমে এই লেখচিত্রটা একটু করে নিই, আমরা লেখচিত্র করব। তা প্রথমে এই লেখচিত্রটা করব এই ছবিটা কার কার, পি আর ভি, এক্স অক্ষ বরাবর ভি অর্থাৎ আয়তন এবং ওয়াই অক্ষ বরাবর পি অর্থাৎ চাপকে রাখা আছে। লেখচিত্র যেমন করে করা হয় সেরকম করেই আমরা লেখচিত্রটা করব। তাহলে চলো দেখি, প্রথমে এক্স অক্ষ বরাবর কি করা আছে আয়তন। তাহলে প্রথমে আয়তন, আয়তন কত করা আছে 10, সঙ্গে চাপ কত হবে 10, তাহলে আয়তন 10 চাপও 10, আয়তন 10, এদিকে গেলাম 5 10, চাপও 10, চাপ 10 হলে উপর দিকে যাবে চাপ, এই যে উপরের দিকে চাপও 10, মানে এরকম জায়গাতে যে 10-এর সঙ্গে, তাহলে এরকম জায়গাতে একটা বিন্দু হবে। ঠিক আছে, এরপরে আয়তন কত 5, চাপ তখন কত বলো তো 20, তাহলে আয়তন 5, এই ডান দিকে আয়তন এই যে 5, চাপ কত 20, তাহলে 20 মানে উপর দিকে চাপ, উপর দিকে যেতে হবে 20,
20, হ্যাঁ এরকম জায়গাতে পাওয়া যাবে 20। এই যে এর পরের আয়তন কত 4, চাপ কত 25। পরের আয়তন 4, 4 মানে 5-এর হয়তো একটু আগে হবে 4, তখন আয়তন কত হবে, চাপ কত, আয়তন যখন 4 তখন চাপ কত 25। তাহলে চাপ যদি 25 হয় তাহলে 25 মানে এরকম জায়গাতে যাবে, হয়েছে। এরপরে দেখো আয়তনটা 20 আর চাপ কত 5, তাহলে আয়তন 20 মানে এদিকে আয়তন 20, চাপ কত 5, তাহলে চাপটা উপর দিকে কত যাবে 5, এই সোজা 5, তাহলে এইখানে আমার একটা বিন্দু হবে। ঠিক আছে, তাহলে লেখচিত্রটা কীরকম হলো, একটু লেখচিত্রটা আঁকা যাক। লেখচিত্রে যদি আমি বিন্দুগুলো যোগ করে লেখচিত্রটা আঁকি তো দেখো লেখচিত্রটা এরকম হবে। ঠিক আছে, তাহলে এই রকমের একটি লেখচিত্র পাওয়া যাবে। এবার তোমরা যখন লেখচিত্রটা করবে তোমাদেরকে এই বিন্দুগুলো দেওয়ার দরকার নেই, তাহলে তোমরা কীরকম লেখচিত্রটা করবে না, তোমাদের লেখচিত্রটা হবে, তোমরা এইভাবে লেখচিত্রটাকে করবে, এইরকমভাবে এইরকম টেনে দেবে, কোনো বিন্দু দেওয়ার দরকার নেই। এই লেখচিত্রটার আকৃতিটা কীরকম, এই লেখচিত্রটার আকৃতিটা হলো সমপরাবৃত্ত, সমপরাবৃত্ত। এই লেখচিত্রটা কার কার লেখচিত্র, পি আর ভি, অর্থাৎ পি বনাম ভি। এই পি আর ভি এর লেখচিত্রটা এরকম দেখতে হয়, এটাকে বলা হচ্ছে সমপরাবৃত্ত। এবার আরেকটি লেখচিত্র আঁকবো, সেই লেখচিত্রটা হচ্ছে পি এবং পিভি। পিভি মানে পি আর ভি এর গুণফল। তাহলে আমার এখানে পিভি লেখা আছে, চলো পিভিটা একটু করে নিই, কত হবে পিভি 10 10 100, পিভি 20 5 100, পিভি 25 4 কত হয় 100 গুণফলটা। আবার এখানেও পি আর ভি গুণফল 5 20 কত 100, হয়েছে। এবার কার কার লেখচিত্র করব, পি আর পিভি। তাহলে আমার এখানে আয়তনটা দরকার নেই, চলো পি আর পিভি। তাহলে প্রথমে পি কত 10, তা পিভি কত 100। তাহলে এই অক্ষ বরাবর পি আছে, পি কত 10, এই যে 10, আর পিভি কত 100, তাহলে 100 মানে উপর দিকে যাবে 100, এইখানে আমি 100 লিখে রেখেছি, তাহলে 10 থেকে 100 এরকম জায়গাতে একটা পয়েন্ট হবে, এই জায়গাতে একটা বিন্দু পাওয়া গেল। পরেরটাই চাপ কত 20, পিভিটা কত 100, তাহলে চাপ 20, পিভি 100, 100 মানে আবার সেই ওই জায়গাতেই যাবে সোজা সোজা। তারপরে চাপ কত 25, পিভি কত 100, চাপ 25 এখানে, পিভি কত 100, এরকম জায়গাতেই যাবে। তারপরে চাপ কত 5, আর এই চাপ আর আয়তনের গুণফলটা কত 100, 5 চাপ 5, চাপ আর আয়তনের গুণফল 100 মানে এরকম জায়গাতেই যাবে। তাহলে কি দেখা গেল, যদি আমি এই বিন্দুগুলো যুক্ত করি তাহলে এরকম করে একটি সরলরেখা পাওয়া যাচ্ছে। তোমাদেরকে তো এই বিন্দুগুলো দেওয়ার দরকার নেই, তোমরা শুধুমাত্র এই সরল রেখাটুকু আঁকবে। তাহলে কি দেখা গেল, পিভি বনাম পি এর লেখচিত্রটা কীরকম হলো, এই লেখচিত্রটা হলো সরল রেখা। এবং এই সরল রেখাটা দেখো ভালো করে, এই রেখাটা এই যে পি অক্ষটা, এটা তো পি অক্ষ, দেখো পি অক্ষের সঙ্গে এটা কিন্তু সমান্তরাল, রেল লাইনের মতো। তাহলে এটা একটা সরল রেখা যেটা কোন অক্ষের সমান্তরাল, পি অক্ষ। সরল রেখা পি অক্ষের সমান্তরাল, এইটাই হলো আমাদের পিভি বনাম পি এর লেখচিত্র, পিভি বনাম পি এর লেখচিত্র। ঠিক আছে, তাহলে এই দুটো লেখচিত্র আমাদের বয়েলের সূত্রে আছে। দুটো লেখচিত্র কীরকম হয় আমি দেখিয়ে দিলাম।